খেলা হবে। হ্যাঁ ভাবি, অনেক খেলা দেখার লাগা অপেক্ষা করছিলাম, কেউ খেললো না। এবার সবার আগে দৌড় দিয়ে গেছি গিয়া, আর শামীম ভাইয়ের তো খবরে নাই খেলা হবে। যে ডায়লগটা মার্কেটে দিয়া গেল, সেই ফাটাকেষ্ট ওরফে ওবায়দুল কাদের, শামীম ওসমান কেউই নাই বাংলাদেশে এই মুহূর্তে। আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে এমন ঘটনা কিন্তু প্রথম যে একটা পুরা দলের যতগুলো মাথা আছে দেশ ছেড়ে পালাইছে, যে কোনো সিচুয়েশনেও পালাইছে। এই তকমাটা দীর্ঘদিন ভাই আপনাকে হজম করতে হবে, এটা একদম বাস্তব। কারণ এই পালানো নিয়েও শেখ হাসিনা তিনি বলছিলেন আওয়ামী লীগ পালায় না, বঙ্গবন্ধু কন্যা পালায় না, বাট তিনি পালাই গেছেন। সিচুয়েশন যাই হোক পালাইছেন, এটাকে হালাল করার জন্য বিএনপি বা জামাত বা অন্যান্য যারা রাজনৈতিক দলের কর্মীরা আছেন তারা কথা বলছেন। আমাদের আলোচনার জায়গাটা হচ্ছে অন্য জায়গায়, ফাটাকেস্ট ওরফে ওবায়দুল কাদের। মিস করছি কিন্তু আমরা অনেক কিছু, যেমন ধরেন মাঝে মাঝে বিনোদন থাকতো, কথার মধ্যে একটা ইয়া থাকতো, কবি একাধারে, এমপি, রাজনীতিবিদ, তারপর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। কোথায় আছেন ওবায়দুল কাদের কাকু? অনেকদিন পর একটা ছবি পাওয়া গেছে, তবে ছবিতে আপনারা যে দৃশ্যটা দেখছেন এই দৃশ্য অনুযায়ী তিনি ক্যাপচার হয়েছেন কিনা বিষয়টা তার নিয়ে একটু সাংঘর্ষিক অবস্থান আছে। বলা হচ্ছে যে তিনি কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এমন দাবি করেছেন একজন বাংলাদেশি। তবে বাঙালি গুজবের বাবা, কার কথার কতটুকু ভরসা, এই দেশের রাজনীতিবিদদের প্রতি ভরসা নাই আমার, সেখানে বাঙালি একজনের কথা। যাই হোক, যে ছবিটা দেখা গেছে এই ছবিটার সাথে একটু সাংঘর্ষিক ইস্যু আছে। আমরা দেখি কি অবস্থা। তাকে বাঙালি যিনি দেখতে পাইলেন গাজী নাসির উদ্দিন আহমেদ, তিনি আবার তার বন্ধুর থেকে শুনছেন যে আমার এক বন্ধু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যেই পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও, যার মধ্য থেকে নাইমুল ইসলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলল ওবায়দুল কাদেরকে নিয়ে। দেখা মিলল ওবায়দুল কাদেরের, কলকাতায় দেখা মিলল ওবায়দুল কাদেরের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতের কলকাতায় অ্যাপোলো হাসপাতালে দেখা গেল বলে দাবি করেছে গত শুক্রবার সন্ধ্যায় ডিজিটাল সংবাদ মাধ্যম সকাল সন্ধ্যা সম্পাদক গাজী নাসির উদ্দিন আহমেদ এক ফেসবুক পোস্টে এ তথ্য প্রকাশ করেন। গাজী নাসির উদ্দিন ফেসবুক পোস্টে লেখেন, তার এক বন্ধু কলকাতায় চিকিৎসা নিতে গিয়ে গতকাল বিকেলে অ্যাপোলো হাসপাতালে অ্যান্টোস্কাইনোলজিস্ট শ্যামাশির বেনাজিতের জন্য অপেক্ষা করেছিলেন। এ সময় তিনি সেখানে ওবায়দুল কাদেরকে দেখতে পান। পোস্টে নাসির উদ্দিন লেখেন, ডাক্তারের রুম বন্ধ, ডাক্তারের ফোনও বন্ধ, ডাক্তারের সহকারী বলেছেন স্যার লাঞ্চে। আশা করি ভিডিওর শুরুতে বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে ওবায়দুল কাদেরকে ইঙ্গিত করেছে। তাই বলি, আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পেতে। আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাব সেই গুরুত্বপূর্ণ কাঙ্ক্ষিত নিউজ স্ক্রিনে, আর দেখে নেব ওবায়দুল কাদেরের সেই বিশেষ সংবাদটি। খেলা হবে। হ্যাঁ ভাবি, অনেক খেলা দেখার লাগা অপেক্ষা করছিলাম, কেউ খেললো না। এবার সবার আগে দৌড় দিয়ে গেছি গিয়া, আর শামীম ভাইয়ের তো খবরে নাই খেলা হবে। যে ডায়লগটা মার্কেটে দিয়া গেল, সেই ফাটাকেষ্ট ওরফে ওবায়দুল কাদের, শামীম ওসমান কেউই নাই বাংলাদেশে এই মুহূর্তে। আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে এমন ঘটনা কিন্তু প্রথম যে একটা পুরা দলের যতগুলো মাথা আছে দেশ ছেড়ে পালাইছে, যে কোনো সিচুয়েশনেও পালাইছে। এই তকমাটা দীর্ঘদিন ভাই আপনাকে হজম করতে হবে, এটা একদম বাস্তব। কারণ এই পালানো নিয়েও শেখ হাসিনা তিনি বলছিলেন আওয়ামী লীগ পালায় না, বঙ্গবন্ধু কন্যা পালায় না, বাট তিনি পালাই গেছেন। সিচুয়েশন যাই হোক পালাইছেন, এটাকে হালাল করার জন্য বিএনপি বা জামাত বা অন্যান্য যারা রাজনৈতিক দলের কর্মীরা আছেন তারা কথা বলছেন। আমাদের আলোচনার জায়গাটা হচ্ছে অন্য জায়গায়, ফাটাকেস্ট ওরফে ওবায়দুল কাদের। মিস করছি কিন্তু আমরা অনেক কিছু, যেমন ধরেন মাঝে মাঝে বিনোদন থাকতো, কথার মধ্যে একটা ইয়া থাকতো, কবি একাধারে, এমপি, রাজনীতিবিদ, তারপর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। কোথায় আছেন ওবায়দুল কাদের কাকু? অনেকদিন পর একটা ছবি পাওয়া গেছে, তবে ছবিতে আপনারা যে দৃশ্যটা দেখছেন এই দৃশ্য অনুযায়ী তিনি ক্যাপচার হয়েছেন কিনা বিষয়টা তার নিয়ে একটু সাংঘর্ষিক অবস্থান আছে। দীর্ঘ সময় পর ওবায়দুল কাদেরকে কলকাতার অ্যাপোলো হাসপাতাল, রাজার মতন চলাফেরা, ওই দেশেরও সর্বোচ্চ হাসপাতালে তিনি যান। আর ওবায়দুল কাদের আপনারা জানেন ক্ষমতায় থাকাকালীন সর্বশেষ পর্যায়ে হার্টের খুবই একটা বড় ধরনের অপারেশন হয়েছে, পরে সিঙ্গাপুর ছিল,
মরেই যাবে মানুষ মনে করছিল, হয়তো বা এই দিন দেখার জন্য বাইচা আছে। তো যাই হোক, তিনি এই মুহূর্তে অসুস্থ, তার হার্টের চিকিৎসা করানো লাগে। আচ্ছা, বলা হচ্ছে যে তিনি কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এমন দাবি করেছেন একজন বাংলাদেশি। তবে বাঙালি গুজবের বাবা, কার কথার কতটুকু ভরসা, এই দেশের রাজনীতিবিদদের প্রতি ভরসা নাই আমার, সেখানে বাঙালি একজনের কথা। যাই হোক, যে ছবিটা দেখা গেছে এই ছবিটার সাথে একটু সাংঘর্ষিক কিছু আছে। আমরা দেখি কি অবস্থা। তাকে বাঙালি যিনি দেখতে পাইলেন, গাজী নাসির উদ্দিন আহমেদ, তিনি আবার তার বন্ধুর থেকে শুনছেন যে আমার এক বন্ধু কলকাতা গেছে ডাক্তার দেখাতে। অ্যাপোলো হাসপাতালের এন্ডোক্রাইনোলজিস্ট শ্যামাশিস ব্যানার্জির জন্য তিনি অপেক্ষা করছিলেন। আজ বিকেলেই, মানে গতকালকে, ডাক্তারের রুম বন্ধ, ডাক্তারের ফোনও বন্ধ। ডাক্তারের সহকারী বলছেন স্যার লাঞ্চে। তবে যেই লোক লেখছে বড় চটকদার গল্প লেখক, এতটুকু আবার বোঝা যাচ্ছে, কারণ এগুলো জরুরি কথা না, বাট তিনি স্ট্যাটাসটা এমনি দিয়েছেন। তারপর বলছেন ঘন্টার মতো অপেক্ষার পর রুমের কপাট খুললো। আসুন আমরা শব্দ শিখি। কপাট মানে কি লিখেন, আমি একটু পরে বলতেছি কপাট মানে কি। রুমের কপাট খুললো, আচ্ছা যাক বইলেই দেই, টুইস্ট হবে না, সেটা হচ্ছে দরজা খুললো। আকাশি রঙের টি শার্ট এবং প্যান্ট পরা এক ভদ্রলোক বের হলেন। যে গেছে থেকে সাংবাদিক, জাসুস নাকি নর্মাল রুগী তাও সন্দেহ। লোকটাকে চিনে ফেলে ও যেই না বলছে ওবায়দুল কাদের না, আচ্ছা এই কারণে মাথায় রয়েছে। ভদ্রলোকের সঙ্গে মাস্ক মুখে দিয়ে হনহন করে হেঁটে চলে গেলেন মানে ওবায়দুল কাদের। যে ছবিটা ওই জায়গা থেকে ক্যাপচার করা বলা হচ্ছে। তো ওনার বন্ধু বলতেছিল যে পুরা চকচক করতেছিলেন স্যার, চিন্তা করতে করতে বেড়া বাইরাইয়া গেল, মানে বাহির হইয়া গেল। তো এখন তিনি এই মুহূর্তে কলকাতায় আছেন, দেখে মনে হয়েছে তিনি সুস্থই আছেন। তো বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য, এইটাও একজন ব্যক্তির একটা স্ট্যাটাস, একটা ছবি, সেই জায়গা থেকে বলা হচ্ছে যে তিনি ভারতে আছেন। তো সবাই মনে মনে আশা করে এই মুহূর্তে তিনি ভারতেই থাকবেন। বাংলাদেশে দীর্ঘদিন ছিলেন, বেশ কয়েকজন মানুষের নাম আলোচনায় আছে। তিনি কিভাবে বাংলাদেশে 5ই আগস্টের পর 2-3 মাস ছিলেন, এরপর কিভাবে দেশ থেকে আবার বের হয়ে গেলেন। যাই হোক, যদি বাইচা থাকে কখনো আবার বাংলাদেশে আসে, আবার কিন্তু খেলা হবে। আর এই যে সময় নেওয়া, তখন হয়তো ইতিহাস তৈরি হবে আবার, হ্যাঁ, অনেক আলোচনা হবে, নির্বাচনের গল্প আসবে, অনেক কিছু আসবে। তো যাই হোক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওবায়দুল কাদেরের দেখা মিলছে না বাংলাদেশে বেশ কিছুদিন যাবৎ, উনি কোথায় আছে এই বিষয়টা আপাতত আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে ওবায়দুল কাদের কোথায় আছে। এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি নিউজ গেট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে এরকম লেটেস্ট আপডেট ছাড়া মাত্র আপনি সবার আগে পেয়ে যান। আজকের ভিডিওটি আমরা কথা না বাড়িয়ে এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তী নিউজ স্ক্রিনে। সে পর্যন্ত আমাদের নিউজ গেট চ্যানেলের সঙ্গে থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।